হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি রাস পূর্ণিমা কবে এবং রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। তার সাথে রয়েছে এই পূর্ণিমায় ভাগ্যের হাল ফেরাতে কি করা যায়। আশা করি ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। রাস মূলত বৈষ্ণব ধর্মাবলম্বীদের উৎসব। বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসবই হল রাস। গোপিনীদের সঙ্গে রাধাকৃষ্ণের আরাধনা হল রাসের মূল বিষয়। পুরাণেও এই উৎসবের উল্লেখ পাওয়া যায়, তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতেরও উল্লেখ আছে। কোথাও শারদ রাস, আবার কোথাও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়। পরন্ত হেমন্তে হালকা শীতের পরশে চাঁদের আলোয় পালিত হয় রাস পূর্ণিমা। অনেকে মনে করেন ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই হল রাস। পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়। আবার মনে করা হয় রস থেকেই এসেছে রাস, যেটি সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। রাস পূর্ণিমাকে কার্তিক পূর্ণিমাও বলা হয়। বাংলায় যুগ যুগ ধরে শ্রীচৈতন্যদেবের রাস উৎসব পালনের কথা শোনা যায়। রাজা কৃষ্ণচন্দ্র এবং গিরিশচন্দ্রের পরবর্তী সময়কালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে। এছাড়াও বৃন্দাবন, মথুরা, ওড়িশা, অসম, মণিপুর এবং পশ্চিমবঙ্গের মূলত নদিয়া, কোচবিহারের বিভিন্ন জায়গায় জাঁকজমকপূর্ণভাবে রাস উৎসব পালিত হয়। যদিও রাধাকৃষ্ণের আরাধনায় মূল বিষয় হলেও বিভিন্ন অঞ্চলে ভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয়। যেমন নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপে শুধু রাধাকৃষ্ণ নয়, পূজিত হন অন্যান্য দেবদেবীও। প্রায় টানা 3 দিন থেকে 4 দিন মহা সমারোহে পালিত হয় এই উৎসব। এমনকি উৎসবের শেষ দিন বের হয় শোভাযাত্রা। লোককথা অনুসারে শ্রীকৃষ্ণের সংস্পর্শ পেয়ে গোপিনীদের মনে অহং জন্মায়। তখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন। গোপিনীরা সেই ভুল বুঝতে পেরে স্তবস্তুতি শুরু করেন। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ ফিরে আসেন ও গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে তাদের অন্তরাত্মা শুদ্ধ করেন। শ্রীকৃষ্ণ গোপিনীদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে জাগতিক ক্লেশ থেকে মুক্ত করেন। বলা হয় এইভাবেই রাস উৎসবের প্রচলন ঘটে। হিন্দু ধর্মে রাস পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। এই শরৎ পূর্ণিমাকে কোজাগরী পূর্ণিমা বা রাস পূর্ণিমা হিসাবেও বলা হয়। এই পূর্ণিমার রাতে মা লক্ষ্মীর পুজো এবং চাঁদের আরাধনা করার বিশেষ মাহাত্ম্য আছে। তবে এটা ছাড়াও এই পূর্ণিমা তিথিকে রাস পূর্ণিমাও বলা হয়, কারণ এই বিশেষ তিথিতেই ভগবান কৃষ্ণ তার গোপীদের সঙ্গে মহারাসের রচনা করেন। রাসের পাশাপাশি এই শরৎ পূর্ণিমা চাঁদের সঙ্গে আরও অন্যান্য ধার্মিক আচার ও নিয়মের পালন করা হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষের এই বিশেষ শরৎ পূর্ণিমা তিথিকে রাস পূর্ণিমাও বলা হয়। বছরের 12 পূর্ণিমার অন্যতম শরৎ পূর্ণিমার এই তিথি। এই দিন পৃথিবীর অনেক কাছে চলে আসে চাঁদ। তাই এই পূর্ণিমা তিথির চাঁদের আলো এমনভাবে পৃথিবীতে পড়ে যেন জ্যোৎস্নার আলোয় ধুইয়ে যায় পৃথিবীতে খারাপ যা কিছু। চাঁদের স্নিগ্ধ আলো দেখে যেন মনে হয় আকাশ থেকে অমৃতের বর্ষা করছে পূর্ণিমার চাঁদ। চলুন এবারে সবিস্তারে জেনে নেওয়া যাক রাস পূর্ণিমা তিথি কবে এবং পুজোর শুভ মুহূর্তই বা কখন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলার 29শে কার্তিক শুক্রবার এবং ইংরাজির 15ই নভেম্বর শুক্রবার। সময় হচ্ছে সকাল 6:21 থেকে এবং পূর্ণিমা তিথিটি শেষ হবে বাংলার 29শে কার্তিক শুক্রবার, ইংরাজির 15ই নভেম্বর শুক্রবার। সময় রাত 2:59। পূর্ণিমায় ব্রত উপবাস। আগামী 15ই নভেম্বর 29শে কার্তিক শুক্রবার হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব রথযাত্রা।
শাস্ত্র মতে রাস পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ রাধারানী ও গোপিনীদের সঙ্গে মিলে লীলায় মেতে ওঠেন। যদিও এই রাস উৎসব নিয়ে নানা রকমের মতভেদ রয়েছে। বৈষ্ণবীয় মতে শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসবই রাস, আবার অন্য মতে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই হল রাস। পুরাণ শরৎ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়। প্রচলিত কাহিনী অনুযায়ী ভগবান কৃষ্ণের সংসর্গে এসে তার গোপিনীদের মনে অহংকার বোধ তৈরি হয়। তখন শ্রীকৃষ্ণ অন্তর্ধান করেন। এর ফলে গোপিনীরা তাদের ভুল বুঝতে পারে। তখন আবার শ্রীকৃষ্ণ গোপিনীদের মনুষ্য জীবনে পরম সত্য বুঝিয়ে তাদের অন্তরাত্মা শুদ্ধ করেন। শ্রীকৃষ্ণ গোপিনীদের সকল মনস্কামনা পূরণ করেন এবং ইহলোকে দুঃখ কষ্ট মোহমায়া থেকে মুক্ত করেন। আর এইভাবেই এই রাস উৎসবের প্রচলন হয়। চলুন এবার দেখে নেওয়া যাক এই পূর্ণিমায় কি করলে ভাগ্যের হাল ফেরানো যায়। কথিত আছে এই দিনে পায়েস বানিয়ে ফিনফিনে কাপড় দিয়ে ঢেকে চাঁদকে অর্পণ করতে হয় প্রসাদ হিসেবে। জ্যোৎস্নার আলোর যে বিশেষ গুণ রয়েছে তা পায়েসে পড়ে, আর প্রসাদ রূপে এই পায়েস গ্রহণ করা খুবই শুভ বলে মনে করা হয়। শুভ রাস পূর্ণিমা। রাধে রাধে।